এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু। বিকেলবেলা এই সুন্দর প্রকৃতিকে সাক্ষী রেখে সামনে আপনারা, অর্থাৎ আমার ভিউয়ার্স, আমার লাভার্স, আমার হেটার্স, প্রত্যেককে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিছনে এই সুন্দর বিকালে এবং সুন্দর একটা প্রকৃতি, পিছনে নারকেল গাছ, এদিকে আম গাছ এবং সবার মাঝখানে আমি। সত্যি একটা সুন্দর চিত্র ফুটে উঠেছে এবং দেখুন একটা সোনালী আভা, চারদিক থেকে একটা সোনালী আভা দেখা যাচ্ছে। এবং একটা কথা সবসময় মনে রাখবেন, আমি এই কথাটা সত্যি কথা একদম বলছি, সেটা হলো প্রত্যেক মানুষের জীবন কখনোই সেটি বিরাট সুন্দর বা মসৃণভাবে চলবে তা কিন্তু নয়। কখনো সুন্দর, কখনো কুৎসিত, কখনো মসৃণ, কখনো অমসৃণ, কিন্তু সবার মাঝখানে আপনাকে সুন্দর থাকতে হবে। যেহেতু এই প্রকৃতি রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুর সাক্ষী। ধরুন আপনি এই গাছটির কথাই ভাবছেন, এই সুন্দর গাছটির কথা ভাবুন। এটি হচ্ছে নারকেল গাছ। এই নারকেল গাছের কিন্তু আপাদমস্তক, অর্থাৎ এর যেমন গাছ, যেমন ফল, যেমন পাতা, সবকিছুই কাজে লাগে। কিন্তু একবার ভাবুন তো, এই গাছটি কি প্রথম থেকেই খুব সুন্দর যত্নে মানুষ হয়? না। এ কিন্তু সবকিছু সহ্য করে একটা সময় মানুষ এর গায়ে, মানে গাছের গোড়ায় জল দিতে ভুলে যায়। তবুও এ কিন্তু সবকিছু সহ্য করে আমাদেরকে মিষ্টি ফল, তার পাতা দিয়ে ঝাড়ু তৈরি হচ্ছে, সেই ফলটা খাওয়ার পর সেই ফলের মধ্যে জল, শাঁস, তারপর সেই ছোবড়াটা, সেটাও পুজোর কাজে লাগে। পাতাগুলো শুকনো হলে তার থেকে যে ডাঁটিগুলো বেরায়, মানে ডান্ডাগুলো, সেটা আমরা ঝাড়ু দেওয়ার কাজে লাগাই। তারপর সেই পাতাগুলো জ্বালানির কাজে লাগে। অর্থাৎ সবকিছু সেই গাছটি আপাদমস্তক আমাদের মধ্যে বিলিয়ে দিচ্ছে, কিন্তু তার পরিবর্তে সে কিন্তু কিছুই পাচ্ছে না, একটু যত্নও পাচ্ছে না, কিন্তু সে করছে তার কাজ সেটা। তাই আমরাও এই প্রকৃতিতে আমরা যারা বেড়ে উঠছি, সবসময় হয়তো সবকিছু আমরা পাচ্ছি না, সব সময় সবকিছু আমাদের মধ্যে সেই কাজটা হচ্ছে না, কিন্তু আমরা সবসময় চাইবো একটা সুন্দর সুষ্ঠু জীবন যাপন করতে।